এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম, ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এইবার দোকানদার টের ভাইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে, যায় শান্তির কাছে ফোন, হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টোকলা বান্ডিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এদিকে খেয়াল করেন, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তির খবর নাই। কথা কয় নাকি? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম নামের গাছটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি, ইসলাম নামের গাছটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি, ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন শান্তি পাবেন না। কথা কয় নাকি? রাগ করেন? আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না। কথা কয় নাকি? কি শান্তির জায়গায় কই বলেন তো? বেটা আসল, এই যে একটাই বেটা আসল বসে আছে, আর আপনারা তো ভয় পাচ্ছেন। ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন, দাদা জ্বালাছে, বাবাই জ্বালাইছে, ওরা জ্বালাইতে পারেনি ঠিক মতো, আমরাই কোরআন পড়তে পারি না। আপনার পরিবারের 6 জন সদস্য কয়জন কোরআন পড়তে পারে? এই জন্য ঘরে জ্বালাইলে হবে না, এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সূরার নাম সূরাল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আপনারা শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরিবারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার।
তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা মানে কি বুঝি না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক বেগে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন নাজিল করলো। জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আতরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার মাঠ কাঁপায়া দেওয়া লাগবে। মার কানে মার কান। এই বেটা আমি বলছি, বুঝলেন না? একবারে ডাইরেক্ট বললে বলবে আবার হুজুর ওই আসছে, গোপনে কাজ হবে। ঠিক আছে, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, বাঙ্গি মার্কা। কি মার্কা? বাঙ্গি মার্কা। আজগুবি এক মার্কা বলা লাগবে, বুঝলেন না? অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হুজুর বানায় এই, তখন বলবে মাহফিল তো না, হয়ে গেল জামাতের গণসমাবেশ। ঝামেলাটা অতএব আমাদের কাজ আমরা করে যাব। চলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? আপনি আপনার মতো চলবেন, আপনার মনের কথা মনে চাপে রাখবেন। ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুখে বউকে কিস করছে। নেতা বোঝেন না, বাইবেলের উপরে হাত রাখেনি, সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ করিয়া ডোনাল্ড ট্রাম্প কি করছে? নাচানাচি শুরু করছে, ডান্স করতেছে, বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে। আবার সম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে? কিস করছে। বোঝো না যুবক? রাগ করতেছে। এদের ভিতরে তো এরা কি মুসলমান? এরা কি খ্রিস্টান? এদিকে খেয়াল করে, এরা তো আল্লাহর ভয় করে না, এদের লাজ লজ্জা বলে কিছু নাই। রাগ করতেছেন? এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী উনি। ৭৮ বছর পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিছে।
তাহলে চিন্তা করেন, আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে, জিগর কাঁচা বাজারে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? জোরে বলেন কে? মনে রাখবেন, ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে। সব ক্ষমতাধর যারা এই দুনিয়াতে জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে। ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে নাই। এদেশেও যারা ছিল বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, সেই পালিয়েই গেছে, নিজের কথা নিজে রাখতে পারেনি। কথা বলেন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলি কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের ছেড়ে। মমতাময় প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলে না কেন? একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক, গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। আপনি কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করত। 5-7 বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন, এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। কথা কয় না? রাগ করেন। আমাদের চাচাকে বলেন সৈরাচা ঈশ্বর। হ্যাঁ, ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চড়ে। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন, কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর কেউ যায় হেলিকপ্টারে পালিয়ে। এগুলো কার খেলা বলেন? এগুলো কার খেলা? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবো। ঢুকবেনি যদি বের হলেন কেন? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন, এই দেশে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়া দয়া নাই, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি টরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবো, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, যারা হাত তুলিনি ওরা নারীকেই চায়। হাত তুলবে চায় নাকি? হাত তুলবে চায় নাকি? কন কেন হাত তুললেন না আপনি? যেই দলেরই হোক আমরা পুরুষ চাই। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বল। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। 16 বছর লাগছে সিয়ার ছাড়তে। এই জন্য খবরদার, আগামীতে আর যাই হোক পুরুষ দরকার। পুরুষ কি দরকার? কি রাজি আছেন? এটা যেন মাথার থাকে।
চলেন সামনের দিকে যায়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে